নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। সংসারের আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। সবার আগে আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষে প্রীতি ও শুভেচ্ছা। যারা বড়রা আছেন তারা আমার প্রণাম নেবেন এবং ছোটদের জন্য অনেক অনেক স্নেহ। আপনাদের নতুন বছর অনেক অনেক ভালো কাটুক। আজকে আমি আপনাদের এমন কিছু দেখাবো যেটা আমার মনে হয় না এর আগে আপনারা কেউ কোথাও দেখেছেন। তার আগে এই মন্দিরটি দেখুন কি সুন্দর করে এখানে সাজানো হয়েছে। এটি আমাদের পাশের গ্রামেরই একটি মন্দির। প্রত্যেক বছর চৈত্র সংক্রান্তির যে জল ঢালার অনুষ্ঠান হয় সেটির জন্য এখানে এত সুন্দর করে সাজানো হয়েছে। কাল ভোর 3-4 থেকে এখানে সবাই একে একে চলে আসবে বাবার মাথায় জল ঢালার জন্য। কিন্তু তার আগে অর্থাৎ নীল পুজোর দিন এখানে একটি অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানের বিষয়ে আপনাদেরকে বলবো। এই দেখুন, এই যে আপনারা উনুনগুলো দেখতে পাচ্ছেন, এখানে এই পুরো মাঠটার মধ্যে এখানে ছোট ছোট এরকম ছোট বড় বিভিন্ন রকমের এরকম উনুন আপনারা দেখতে পাবেন। এই যে উনুনগুলো করা হয়েছে, এটা করা হয়েছে সিদ্ধ ভাত করার জন্য। এটি হচ্ছে একটি মেলা এখানকার, যে মেলাটার নামই হচ্ছে সিদ্ধ ভাতের মেলা। এই মেলাটা নীল ষষ্ঠী পুজোর দিন এই মেলাটা এখানে অনুষ্ঠিত করা হয়। এখানে সবাই যার যার বাড়ি থেকে যার যেটা লাগবে, সবজি, চাল, উনুন, মানে উনুন বলতে আজকাল তো অনেকে আবার গ্যাস চুলো সেগুলো ব্যবহার করে, যদিও এখানে আমি সেরকম কিছু দেখিনি। আমি এখানে মাটির উনুনই দেখেছি। হাঁড়ি কড়াই সবাই নিয়ে একে একে এখানে সবাই চলে আসে। ওই যে দেখুন সামনে দেখতে পাচ্ছেন, ওখানে সবাই মিলে একসঙ্গে বসে সিদ্ধ ভাত করে খাচ্ছে। গোটা চৈত্র মাস নিরামিষ খেয়ে এবং প্রত্যেকটি সোমবার উপোস থেকে তারপরে নীল পুজোর দিন এইখানে একসঙ্গে এরকমভাবে সবাই মিলে আয়োজন করে এই সিদ্ধ ভাতের মেলার। এবং তার পরের দিন এখানেই এই বাবার মন্দিরে সবাই একসঙ্গে এখানে এসে জল ঢালে বাবার মাথায়। বিকাল থেকে সমস্ত কিছুর আয়োজন এখানে শুরু হয়ে যায় এবং সন্ধ্যা হতে হতে প্রায় সবটা শেষের দিকেই চলে যায়। তো আমরা যেতে অনেকটাই দেরি করে ফেলেছিলাম, যার জন্য আমরা যেরকমটা ভেবে গেছিলাম যে সারা মাঠের মধ্যে সবাই বসে একসঙ্গে খাওয়া দাওয়া করবেন, সেরকমটা তো আমরা দেখতে পাইনি। তবে যেটা দেখতে পেলাম সেটা হলো এই যে, পেশায় উনি একজন পুলিশ অফিসার, কিন্তু ওনার গানে সবাই মুগ্ধ হয়ে গেছিলাম। আমরা সবাই প্রায় ওনাকেই দেখছিলাম। মাঠে যারা যারা দাঁড়িয়েছিলেন সবাই ওনারই ভিডিও ফটো তুলছিলেন। যতদূর জানতে পারলাম উনি সমস্ত সেট আপ ওনার এখানে আছে। এখানে এই ক্যাম্পের ভেতরে ওনার ডিউটি টাইম যখন অফ হয় তখন উনি এখানে বসে এই গান করেন। যাই হোক, ওখান থেকে এসে এই যে আমরা চলে আসলাম, আমাদের জন্যও এখানে কিছু খাওয়ার ব্যবস্থা হয়েছিল, মানে সিদ্ধ ভাত খাওয়ার ব্যবস্থা হয়েছিল। এটা দেখে আমার খুবই ভালো লাগলো যে এখানে আপনি যেখানেই গিয়ে দাঁড়ান না কেন সেই আপনাকে আত্মীয় মনে করবে, সেই আপনাকে ডাকবে এখানে খাওয়ার জন্য। এটা আমার খুবই ভালো লাগলো। আর অবাক এটাই লাগলো যে আমার বাড়ির পাশের গ্রামে একটা এরকম অনুষ্ঠান হয়, এরকম একটা নতুন কিছু এত বছর ধরে চলে আসছে, অথচ আমি কিছুই জানি না তার। তো আমাদের খাওয়া দাওয়া তো শেষ, এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা। আর যাওয়ার সময় দেখলাম সমস্ত কিছু যা যা আয়োজন করা হয়েছিল এখানে সব কিছুই ঝাড়ঝুট দিয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। যেহেতু এটা একটা স্কুল, তো যাতে বাচ্চাদের কোনো অসুবিধা না হয় পরে, তাই জন্য সমস্তটা বন্ধ করে দেওয়া হয়েছে যে উনুনগুলো করা হয়েছিল। আর কালকেও এখানে আরও একটা অনুষ্ঠান আছে জল ঢালার জন্য, তো তাই জন্য সমস্ত কিছু এক্ষুনি পরিষ্কার করে নেওয়া হচ্ছে। চৈত্র সংক্রান্তি অর্থাৎ নীল পুজোর পরের দিন ছিল আমাদের বাড়িতে মহাদেবের পুজো। তো আমরা এখানে সবাই মিলে পুজো করছিলাম। এই পুজোটা প্রত্যেক বছর আমার মাই করতো এর আগে, কিন্তু কিছু বছর বন্ধ ছিল। এই বছর আবার মেজ বৌদি নতুন করে পুজোটা করলো। নতুন বছরের প্রথম দিনে থাকে আমাদের নগর কীর্তন এবং তারপরে আমাদের বাড়িতে সবাই মিলে একসঙ্গে বসে প্রসাদ গ্রহণ করে। এই যে এখানে সবাই মিলে একসঙ্গে বসে প্রসাদ খাচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আরও একটি নতুন ব্লগে।